চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি শামীমা ইসলাম। খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো ১৪৪ ধারা জারি রয়েছে। এর মধ্যেই চলছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি। পুরো জেলা জুড়ে থমথমে পরিস্থিতি। অবরোধের কারণে জেলার সাথে ঢাকা, চট্টগ্রাম, রাঙ্গামাটি সহ সারা দেশের যান চলাচল বন্ধ রয়েছে। যোগাযোগ বন্ধ দীঘিনালা, পানছড়ি, মাটিরাঙ্গা সহ ৯টি উপজেলার সাথেও। টানা ৩ দিন যানবাহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন স্থানীয় জনতা ও পর্যটকরা। শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে রোববার গুইমারায় ১৪৪ ধারার মধ্যে দুষ্কৃতকারীদের হামলায় ৩ পাহাড়ি নিহতের ঘটনা ঘটেছে। এতে মেজর সহ ১৩ সেনা সদস্য, গুইমারা থানার ওসি সহ ৩ পুলিশ আহত হয়েছেন। এদিকে কিছুক্ষণ আগে খাগড়াছড়ির সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ জাফর উদ্দিন। খাগড়াছড়ি জেলা শহরের সিঙ্গিনালা এলাকায় এক অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সড়ক অবরোধের ডাক দিয়েছিল। সেই সড়ক অবরোধকে কেন্দ্র করে খাগড়াছড়ি সদর উপজেলার সামনে পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সেই সংঘর্ষকে নিয়ন্ত্রণে আনতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে শনিবার দুপুরে। সেই ১৪৪ ধারা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। থমথমে পরিবেশ বিরাজ করছে জেলা শহর ও উপজেলাগুলোতে। যে অফিসে যাইতে কষ্ট হচ্ছে, যেমন বাজার ঘাট বন্ধ, বাজারে যাইতে কষ্ট হচ্ছে। ঘরের ভিতরে মানুষ যেগুলো আটকা পড়ছে ওগুলো বাসার ভিতরে, মেহমানদেরকে কোনো কিছু খাওয়াইতে পারতেছি না, মানে গাড়ি ঘোড়া একদম চলতেছি না। তো আমাদের অফিসে যাইতে আসতে অনেক কিছু সমস্যা হচ্ছে। ঘুরতে যাচ্ছি, আজকে সব 4 দিন হলো। প্রথম দিন ঘুরতে পারছি, তারপর দিন আমাদের সাজেক যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা খাগড়াছড়ি সাজেক যেতে পারতেছি না। এখানে আমরা আসার পর এখানে কোনো কিছু করতেও পারতেছি না, খাইতে গেলেও টাকা লাগতেছে, আমরা যে আসি সেখানেও টাকা লাগতেছে, এখানে ঘুরতে পারতেছি না। এখন আমরা কি করবো? আমাদের তো উচিত, আমাদেরকে এখানে যারা সেনাবাহিনীরা আছে তাদের তো উচিত আমাদের যারা আলাদা, আমরা শুধু না আলাদা যারা পর্যটক আছে তাদেরকে তো এখান থেকে বের করে দেওয়া। এই রেশ গিয়ে গুইমারা উপজেলাতে সৃষ্টি হয়। সেখানে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। সেই ১৪৪ ধারা চলা অবস্থায় গতকাল দুপুরে সেখানে সাধারণ মানুষের সাথে সেনাবাহিনীর সংঘর্ষের সৃষ্টি হয়। সেখানে দুষ্কৃতিকারীদের হামলায় ৩ জন নিহতের ঘটনা ঘটে এবং সেখানে ১৩ সেনা সদস্য আহত হয়। সাথে গুইমারা থানার ওসি সহ ৩ জন পুলিশ সদস্য ও সাংবাদিক আহতের ঘটনা ঘটেছে। এসএসসি পরীক্ষায় ১৯ পরীক্ষার্থীর ৩৪টি উত্তরপত্রে নম্বর জালিয়াতির অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অভিযান চালিয়েছে দুদক। নগরের ১৬ শহরে অবস্থিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম ১-এর সহকারী পরিচালক সাইদ মোহাম্মদ ইমরান হোসাইনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযান শেষে দুদক কর্মকর্তা ইমরান সাংবাদিকদের বলেন, অনিয়ম রয়েছে প্রোগ্রামার ও সহকারী প্রোগ্রামারের রুম থেকে। এখানে টেম্পারিং এর ঘটনা ঘটেছে। অভিযোগ আসা উত্তরপত্রগুলোতে মূল খাতা এবং টপশিটে নম্বর ঠিক আছে, কিন্তু কম্পিউটারে ইনপুট দেওয়ার সময় নাম্বার বাড়িয়ে দেখানো হয়েছে। 34টা উত্তরপত্রে জালিয়াতি হয়েছে। মূল খাতাতে নম্বরটা ঠিকই আছে, যেটা টপশিট আছে ওখানেও ঠিক আছে, কিন্তু এটা ইনপুট দেওয়ার সময় নাম্বারটা বাড়িয়ে দেখানো হয়েছে। এখানে আসলে একজন দুজনের পক্ষে এটা করা সম্ভব না। এটা আমাদের কাছে যেটা মনে হচ্ছে এখানে একটা চক্র জড়িত আছে। বাংলাদেশের প্রতিটি নাগরিক সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বিএনপির রাজনীতি বলেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। রবিবার নগরীর জেএম সেন হলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তারেক রহমানের নির্দেশনায় সনাতনীদের মাঝে উপহার সামগ্রী বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। জানান, সংখ্যালঘু বা সংখ্যাগুরু তত্ত্ব না আসার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন। আয়োজনে সভাপতিত্ব করেন জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আর.কে দাশরূপ। পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রোববার নোয়াখালীর সোনাইমুড়ির বজরা ইউনিয়ন বিএনপির আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। বলেন, সংবিধান সংশোধনের বিষয়টি সংসদে মেজরিটি পেতে হবে, না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। ব্যারিস্টার মাহবুব বলেন, আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে বিএনপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ। উপস্থিত ছিলেন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। আর তোদের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর সরকারকে বাস্তবায়ন কিভাবে করবে? কারণ অন্তর্বর্তী সরকার
এটা কেয়ারটেকার সরকারের মতো অঞ্চল সরকারের লিমিটেড ক্ষমতা আছে। এর সংবিধান সংশোধন না করলে এগুলো করা যাবে না। আগে সংবিধান সংশোধন করতে হলে পার্লামেন্টে মেজরিটি পেতে হবে। পার্লামেন্ট মেজরিটি পেয়ে যাবে করেন। কক্সবাজারের রুখিয়া জুড়ে বইছে শারদীয় আমেজ। দেবীর আগমনের আগে চলছে প্রস্তুতি, পূজা আর অর্চনা। মণ্ডপে মণ্ডপে ভক্ত অনুসারীদের ভিড়। সংকট না থাকলেও পূজা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা। মিসবাহ আজাদের রিপোর্ট, জানাচ্ছেন ইসরাত জাহান। মণ্ডপে মণ্ডপে এখন উৎসবের আমেজ। দারোগা বাজার থেকে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, সব এলাকায় চলছে পূজার আয়োজন। সব সময় প্রশাসন আমাদের একদম একেবারে নিরাপত্তার বেষ্টনীতে আমাদের রেখেছেন। শ্রী শ্রী দুর্গা মা কৈলাস পর্বত থেকে এসে মর্তলোকে এসে যাতে দেশ এবং দেশের সকল ভাই ও বোনদের এবং দেশের যাতে মঙ্গল হয়, এবং আমাদের এই বছরের দুর্গাপূজা আমরা খুব সুন্দরভাবে উদযাপন করতেছি। শারদীয় দুর্গাপূজা উদযাপন আমরা আজকের মহাষষ্ঠীর মধ্যে দিয়ে আমরা শুরু করেছি। সবার আন্তরিক সহযোগিতায় পূজার প্রস্তুতি নির্বিঘ্নে শেষ হয়েছে বলে জানান পূজা উদযাপন কমিটির সদস্যরা। স্থানীয় প্রশাসন পাশে থাকায় অনেকটাই নিশ্চিন্ত তারা। যে কোনো বিশৃঙ্খলা রোধে পূজা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, পুলিশ, বিজিবি, র্যাব, তারপরে আপনার সেনাবাহিনী, সকলের সাথে যৌথ বাহিনী হিসাবে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া প্রত্যেকটা পূজা মণ্ডপে আনসার নিয়োগ করা থাকবে। উখিয়ার প্রতিটি মণ্ডপে ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের অংশগ্রহণে মিলেছে সম্প্রীতির সুর। ভক্তদের ভালোবাসা ও প্রশাসনিক সহযোগিতায় নির্বিঘ্নে কাটবে শারদীয়া, এমনটাই প্রত্যাশা সকলের। ইসরাত জাহান, নাগরিক। কক্সবাজারের শারদীয় দুর্গাপূজা ঘিরে ৩১৭টি মণ্ডপে চলছে পূজার আয়োজন। এ উপলক্ষে জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব ১৫। র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি পূজা মণ্ডপ ও আশেপাশের এলাকায় মোবাইল টহল, স্ট্রাইকিং ফোর্স, ডগ স্কোয়াড ও ড্রোন দিয়ে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি পূজার্থীদের স্বাস্থ্যসেবা স্থাপন করা হয়েছে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প। রবিবার পূজা মণ্ডপ পরিদর্শন শেষে র্যাব ১৫-র ভারপ্রাপ্ত উপ অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ তৌহিদুল মুবিন খান এসব কথা বলেন। জানান, জনসাধারণ যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সেজন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। প্রায় ২ শতাধিক র্যাব সদস্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছি। এখানে বিভিন্নভাবে আমাদের প্রায় ১৫ থেকে ২০টির মতো টহল সবসময় বিভিন্ন পূজা মণ্ডপগুলোতে ভিজিট করছে। একই সাথে আমাদের সাদা পোশাকে প্রায় অর্ধশত সদস্য গোয়েন্দা নজরদারি চালিয়ে যাচ্ছে। এগুলো আমাদের যে নিয়মিত কার্যক্রম, এর বাইরে শুধুমাত্র দুর্গাপূজাকে ঘিরেই আমাদের এই প্রস্তুতিগুলো রয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লা সীমান্ত এলাকার পূজা মণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে মাঠে নেমেছেন বিজিবির সদস্যরা। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকার 4টি ব্যাটালিয়নের আওতাধীন 161টি পূজা মণ্ডপ নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির 39টি টহল টিমকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হয়েছে। পাঁচথুবি ইউনিয়নের সীমান্তবর্তী শিবের বাজার পূজা মণ্ডপ পরিদর্শনের পর বিজিবি কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির একথা জানান। পূজা উদযাপনকে ঘিরে সব সম্প্রদায়কে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে উৎসব মুখর পরিবেশ সৃষ্টির আহ্বান জানান তিনি। পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চয়তা দেন। এবং এই 161টা পূজা মণ্ডপের দায়িত্ব মানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের 39টা প্লাটুন নিয়োজিত রয়েছে এবং এরা 24/7 এই এলাকার নিরাপত্তার জন্য নিয়মিত টহল দিয়ে যাচ্ছে। আর যাতে এই যে হিন্দু ধর্মাবলম্বীরা ওনাদের যে বছরের সর্বোচ্চ মানে সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব, সেটাকে ওনারা যাতে নিরবিচ্ছিন্নভাবে এবং উৎসব মুখর পরিবেশে নিরাপত্তার সম্পূর্ণ নিরাপদ পরিবেশে ওনারা উদযাপন করতে পারেন, সেটার জন্য আমরা সবসময় কাজ করে যাচ্ছি। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কুমিল্লায় 131টি মণ্ডপে তারেক রহমানের পক্ষ থেকে দেয়া উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন নগরীর মনোহরপুর রাজরাজেশ্বরী কালী মন্দিরে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় মন্দিরে আসা সনাতন ধর্মাবলম্বীদের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করা হয়। পরে অন্যান্য পূজা মণ্ডপেও দেওয়া হয় উপহার। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান হাজী ইয়াসিন। বলেন, এ জনপদে সব ধর্মের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন রয়েছে, সে বন্ধন অটুট রাখতে সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
কক্সবাজারের রামুতে একটি বৌদ্ধ বিহার থেকে থুইন ও মং মার্মা নামে এক ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ফতেখারকুল ইউনিয়নের শ্রীকুল পুরাতন রাখাইন বৌদ্ধ বিহার থেকে ভিক্ষুর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ভিক্ষু রাঙ্গামাটির কাউখালী উপজেলার দাপুয়া গ্রামের মং শিপ্রু মার্মার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই বিহারে বসবাস করছিলেন। স্থানীয়রা দুপুরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে পুলিশ। ফেনীর ছাগলনাইয়া সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের ফেনী ব্যাটালিয়ন ৪। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় হুইস্কির ১৬৭ বোতল জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ২,৫০,০০০ টাকা। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রামের রাউজানে মিথ্যা মামলায় গ্রেফতারকৃত মোহাম্মদ উসমানের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীর পরিবার। রোববার চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর স্ত্রী তানিয়া আক্তার অভিযোগ করে বলেন, তার স্বামীকে পারিবারিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। বলেন, মোহাম্মদ উসমান একজন পেশাদার পিকআপ ভ্যান চালক। তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করা হয়েছে। এ সময় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং স্থানীয় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান অসহায় স্বজনরা। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর ১টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকেল ৪টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।